অন্তর্বর্তী সরকারে জারি করা গুম কমিশন অধ্যাদেশের বেশ কিছু ধারা অপরাধীদের পক্ষে গেছে বলে মনে করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বিকেলে রাজধানীর সিরডা মিলনায়তনে অংশীজন সভায় এমন কথা বলেন মন্ত্রী। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারে অবসরপ্রাপ্ত বিচারপতিদের অংশ নেয়ায় বিচার বিভাগের উপর নেতিবাচক প্রভাব পড়ে বলেও মনে করেন আইনমন্ত্রী। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘটিত গুমের ঘটনাগুলোর অনুসন্ধান করতে অধ্যাদেশের মাধ্যমে স্বাধীন কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘদিন অনুসন্ধানের পর রিপোর্টও জমা দেয় সেই কমিশন। বর্তমান সরকার ক্ষমতায় এসে মানবাধিকার ও গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করার ঘোষণা দেয়। কমিশন দুটি গঠনে আইনের খসড়া নিয়ে রোববার রাজধানীতে সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অংশীজন সভা করে আইন মন্ত্রণালয়। অ্যাটর্নি জেনারেল ছাড়াও গুমের শিকার পরিবারের সদস্যরাও এতে মতামত দেন। ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি এইটার জায়গা থেকে আমার মনে হয় এখনকার যে প্রস্তাবনাগুলো সেগুলো এই যে লুপহোলসগুলো আমাদের যে ফাংশনালিটি ছিল এই লুপহোলসগুলোকে অতিক্রম করে আমরা ইনশাআল্লাহ আরো আপনাদের সাথে কথা হবে এবং এগুলোর আমরা 12-14 বছর ধরে আমার স্বামী গুম হয়ে আছে। আমরা পরিবার বারবার সবসময় মনে করেছি যে হয়তো উনি ফিরে আসবেন। হয়তো এটাও চিন্তা করেছিলাম যে 5 তারিখের পরে হয়তো অন্তত আমরা একটা বিষয়ে আমরা জানবো, ফিরে আসবে বা না আসবে, তার পরিণতি বা তার অবস্থান বা যে কোনো একটা কিছু আমরা জানতে পারবো, কিন্তু আসলে আমরা কিছু জানিনি। নিজের বক্তব্যে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিলের প্রেক্ষাপট তুলে ধরেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে যেভাবে রিমুভ করা যায়, কিন্তু যেভাবে কি কারণে করা যাবে সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কোড অফ কন্ডাক্ট আছে, কিন্তু মানবাধিকার কমিশনের চেয়ারম্যানদের কোনো কোড অফ কন্ডাক্ট ছিল না এখানে। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের যোগ দেওয়ার বিপক্ষে মত দেন। কোনো চিফ জাস্টিসের কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার দরকার নাই। আপনি প্রধান বিচারপতিকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করতে চাবেন, উনি রিটায়ারমেন্টের পরে হিসাব কষা শুরু করবে। আমরা এই জায়গাগুলো রিথিঙ্ক করি। আইন প্রণয়ন বিষয়ে দ্রুত সরকারের অবস্থান পরিষ্কার হবে বলেও জানান মন্ত্রী। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।